الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال نبينا محمد صلى الله عليه وسلم من غش فليس مني الحمد لله শুরুতে আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন তার নির্দেশে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেছেন আর ওই শুকরিয়া রহমত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম বর্ষিত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কেরাম আহলে বাইত এবং শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি ঘনিষ্ঠ অনুসারীদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বছরের দিনের পর দিন যেন এক একটি দিনকে এক এক দিক থেকে গুরুত্ব দিয়ে থাকি। একজন মুমিন মুসলিম তিনিও বছরের বিভিন্ন দিনগুলিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেগুলি সাধারণ দিনের চেয়ে গুরুত্বশীল, গুরুত্বপূর্ণ, গুরুত্ব পায় সেগুলিকে গুরুত্ব দিয়ে থাকে। যেমন আজকের দিনটি
প্রতিটি মুমিন মুসলিম ইসলামের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটিকে গুরুত্ব দিবে, যেহেতু আজকের দিনটি হল জুমার দিন। প্রতি সপ্তাহে যেমনভাবে আমরা গুরুত্ব দিই, তেমনি ভাবে আজকেও এই জুমার দিনকে জুমার দিন হিসাবে আমরা গুরুত্ব দিব। কিন্তু সমাজের মানুষ তারা আজকের এই এপ্রিল মাসের পহেলা দিন, প্রথম দিন থেকে একটি পরিভাষা ব্যবহার করে থাকে এবং এই দিনটিকে আরেক দিক থেকে গুরুত্ব দেওয়া হয়। এই দিনটিকে এপ্রিল ফুল বলে আমাদের মাঝে পরিচয় দেওয়া হয় এবং এই দিনটিতে আমার ছোটকালের একটি কথা মনে হয়, যখন আমি ক্লাস 7 অথবা 8 পড়তাম, এই এপ্রিলের প্রথম তারিখ ক্লাসে আছি, যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি গণিতের টিচার। তো ক্লাস চলাকালীন সেই দিন ওই মাদ্রাসায় আবার বাৎসরিক মাহফিলও ছিল। বাৎসরিক মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ বিন কাসেম, অনেকে চিনেন, বগুড়া হাফেজ। তো ক্লাস চলছে সকালবেলা, যিনি ক্লাস নিচ্ছেন তিনি সব ছেলেদেরকে বললেন, দেখা দেখো বাইরে প্রধান বক্তা তিনি চলে আসছেন। প্রধান বক্তা আকর্ষণ, ছোট মানুষ সবাই হুড় করে বের হয়ে দেখতে গেল, গিয়ে যায়, দেখলো যে না, সেই সময় বক্তা আসার কথা নাই, সকাল টাইম। গিয়ে দেখলো যে না, কোনো বক্তা কেউ আসেন না। ফিরে আসলেন, স্যারকে বলছি যে কই, আপনি বললেন যে আসছেন, কেউ তো আসেন। স্যার বললেন, আরে ওরা জানো না, আজকে তো আমরা এপ্রিল ফুল, আজকে হলো এপ্রিল ফুল, মানে আজকে হলো ধোকা দেওয়ার দিন, আজকে মানুষকে ধোকা দিতে হয়। এ হল মুসলিম সমাজের আজকে আমাদের এই আদর্শ। আজকে আমার বাস্তব ঘটনা, যেটা আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7 বা 8 আসলে এপ্রিল ফুলের সুন্নত মুসলিম সমাজ পালন করে চলছে। ইসলামী সুন্নাহ বর্জন করে ইসলাম বিরোধী সুন্নাহকে আজকে মুসলিম সমাজ গ্রহণ করছে। অথচ এর ইতিহাস যদি খুঁজে দেখা যায়, বর্ণনা বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু এই এপ্রিল ফুল যেটাকে তৈরি করা হয়েছে বা ইতিহাস যেটা বলছে, সেটা হল মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার মাধ্যমে এই দিনটি ইতিহাসে পরিচিত। সেই বিষয়কে কেন্দ্র করে আজকে নির্মল মুসলিম সমাজ তারাও তাদের অতীতের সেই ধোঁকাটাকে বারবার আরো ধোঁকা খেতে চায়। সেই ধোঁকা তারা আজও সেটাকে লালন করে চলছে। ওরা আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব কঠিনভাবে বলছেন, وَإِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ। যদি তোমরা সেই কাফেরদের অনুসরণ করে চলো, يَرُدُّوكُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ, তোমাদের পিছনের দিকে তারা ছেড়ে দেবে, অগ্রসর হতে দিবে না তোমাদেরকে। কোন দিক থেকে অগ্রসর হতে দিবে না? সকল দিক থেকে। আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে অগ্রসর হতে পারবো না যদি অমুসলিমদের অনুসরণ করে চলি। কোন মুসলিম জাতি, কোন মুসলিম দেশও কখনো অর্থনৈতিক দিক থেকেও অগ্রসর হতে পারবে না যদি সে অমুসলিমদের অনুসরণ করে চলে। কোন মুসলিম জাতি, কোন মুসলিম দেশ, কোন মুসলিম সমাজ উন্নত প্রযুক্তি থেকেও এদিক থেকেও যদি অগ্রসর হতে পারবে না যদি তারা হুবহু সেই অমুসলিমদেরই অনুসরণ করে চলে। প্রিয় দিদি ভাইরা, কারণ অমুসলিম শয়তানের বাহন। শয়তান তাদেরকে তাদের ঘাড়ে চড়ে তাদেরকে ব্যবহার করছে মুসলিমদেরকে। যেই ভূখণ্ডেই, যেই সময়ে, যেই যুগেই হোক না কেন, মুসলিমদেরকে ধোঁকায় ফেলতে হবে, মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে, মুসলিমদেরকে আরো পিছিয়ে ফেলে দিতে হবে, তাদেরকে কোনো অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই হলো তাদের টার্গেট।
কোন সন্দেহ নাই, এটার সর্বশেষ টার্গেট। যে ঘোষণা ফাঁস করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঘোষণা আমাদের সতর্কতার জন্য উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা সেই সুন্নাতগুলিকেই পুনরুজ্জীবিত করে রাখছি, সেই সুন্নাতগুলিকে আঁকড়ে ধরছি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা দূরে ফেলে দিচ্ছি। যদি এই হয় মুসলিম সমাজের অবস্থা, তাহলে তো কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা বায়াতুম বিল-আইনাতি ওয়া তারাকতুম আল-জিহাদ ওয়া আখাযতুম আযনাব আল-বাকরি ওয়া রাদিতুম বিশ-শারঈ সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ইযা বায়াতুম বিল-আইনাতি, যখন তোমরা বাইয়ে ঈনা শুরু করবে। বাইয়ে ঈনা কি জিনিস, কি ধরনের বেচা কেনা? এটা হলো সুদি বেচা কেনা, সুদি কারবার। সেই বেচা কেনার মধ্য দিয়েও সুদি পর্যায়ে সুদি নিয়ম কানুনগুলি সমাজে বিস্তার লাভ করবে মুসলিম সমাজে। যখন বা এর তারা আরো উদ্দেশ্য হতে পারে, হালালের নাম দিয়ে মানুষ যখন হারামকে গ্রহণ করতে শুরু করবে। জিহাদ, এবং যখন তোমরা জিহাদকে বর্জন করবে। জিহাদ বর্জন করা, এ কথাটি আমাদের স্পষ্ট হওয়া উচিত। আমরা সবসময় এই মসজিদের মেম্বারেও এই বিষয়টিকে স্পষ্ট করে দেই, আজকেও করে দিতে চাই, জিহাদ অর্থই শুধু বোমাবাজি নয়, বরং কখনো ইসলাম তথাকথিত ওই বোমাবাজির জিহাদকে ইসলাম স্বীকৃতি দেয়নি, সেটি ইসলামে জিহাদ কখনো নয়। জিহাদ শব্দ একটি ব্যাপক বিষয়। ইসলাম প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে কল্যাণ সাধনের জন্য এমন একটি বিষয়কে ইসলাম শরীয়ত সম্মত করে দিয়েছে, সেটির নাম হল জিহাদ। কারণ মানুষ যদি সারা জীবন অন্যায়ের মাঝে ডুবে থাকে, কোন সন্দেহ নাই সে ব্যক্তির ব্যক্তিগত জীবনে নষ্ট হবে, সামাজিক জীবনে নষ্ট হবে, রাষ্ট্রীয় জীবনেও সেটি নষ্ট হয়ে যাবে যদি অন্যায়ের মাঝে ডুবে থাকে। সেই অন্যায়ের প্রতিবাদ করা, এটার নাম হল জিহাদ। পৃথিবীর সকল ধর্ম, সকল মতবাদ, সকল চিন্তা আদর্শ স্বীকৃতি দেয় যে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। এই অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। একজন মানুষ সে শয়তানের অনুসরণ করে চলবে না, এটাও হলো একটা বড় ধরনের জিহাদ। একজন মানুষ সে তার প্রকৃতির অনুসরণ করে চলবে না, এটার নাম হলো জিহাদ। একজন মানুষ তার শক্তি সামর্থ্যে সাধ্যের মধ্যে অন্যায় কখনো সে আশ্রয় দিবে না, অন্যায় সে লিপ্ত হবে না, ন্যায়ের পথে চলার চেষ্টা করবে, এটার নাম হল জিহাদ। জিহাদ হতে পারে মানুষের শারীরিক শক্তি দিয়ে, জিহাদ হতে পারে মানুষের চিন্তা দিয়ে, জিহাদ হতে পারে মানুষের কলম দিয়ে, জিহাদ হতে পারে মানুষের কথা দিয়ে, জিহাদ হতে পারে মানুষের অর্থ দিয়ে। একজন অসচ্ছল একটি পরিবার ইসলামের উপর তারা থাকতে চায়, কিন্তু তাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ইসলামের উপর থাকতে পারছে না। আপনি তাকে অর্থ দিয়ে একটু সহযোগিতা দেবেন, এটাও আপনার অর্থ দিয়ে এক প্রকার জিহাদ। কারণ তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার অর্থ তার পিছনে ব্যয় করেছেন। প্রিয় ভাই আমার, তাই আমরা সকলকে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, আজকে অমুসলিমদের মিথ্যা অপবাদে কেউ যেন ধোকায় না পড়ি যে জিহাদ মানেই হল জঙ্গিবাদ, জিহাদ মানেই হল বোমাবাজি। কখনো ইসলামের কথা এটা নয়, বরং একজন মানুষকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যক্তিগত, সামাজিক সকল ক্ষেত্রে সে যেন শান্তি শৃঙ্খলা পরিবেশে জীবনযাপন করতে পারে, সব অশান্তি থেকে যেন সে বিশৃঙ্খলা থেকে মুক্ত হতে পারে, এমনই উদ্দেশ্যে একটি কর্ম সেটি বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, তার নাম হল জিহাদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তারাকতুমাল জিহাদ, যখন তোমরা এই জিহাদকে বর্জন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং তোমরা গরুর লেজকে শক্ত করে ধরবে, ওয়া রাদিতুম বিজ-জারঈ, এবং ক্ষেত খামারে তোমরা মগ্ন হয়ে যাবে। অর্থাৎ দুনিয়া বিষয় নিয়ে মানুষ মগ্ন হয়ে যাবে, দিনের বিষয়কে বর্জন করবে। দিন নিয়ে তার কোনো ব্যস্ততা নেই, দিনের পিছনে সে 5 মিনিট সময় দেবে, মনে হচ্ছে যেন সে কত ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইসলামের জন্য সে 5 মিনিট সময় ব্যয় করবে, মনে হচ্ছে যেন তার গোটা জীবনটাই নষ্ট হয়ে গেল। এই ধরনের মানসিকতা, আসলে আজকে এই ধরনের মানসিকতা আমাদের হয়ে গেছে। ঘরে বসে যখন আমরা টিভি ছেড়ে দেই, অশ্লীল দৃশ্যগুলি ঘন্টার পর ঘন্টা বসে দেখতে থাকি, সকল পরিবারের সদস্য মিলেও সেখানে আমাদের সময় নষ্ট হয় না। কিন্তু যদি বলা হয় যে ভাই আসুন, আমরা আরেকজন মানুষকে তাকেও চলাপথই করতে হবে, এই বিষয়টা তাকে একটু বোঝানোর জন্য 5 মিনিট সময় আপনি দেন, বলি যে আমার তো সময় নাই, আমি খুব ব্যস্ত। যদি বলা হয় ভাই আসুন, আমরা একটা কোরআনের আয়াতের আলোচনা শুনি বা একটা হাদিস আমরা শুনি, বলি যে আমি এত ব্যস্ত ভাই, আমার তো সময় নেই। অথচ ঘন্টা পর ঘন্টা অশ্লীল সমুদ্রে হাবুডুবু খেয়ে সেখানে কাটাচ্ছি, সেখানে সময় নষ্ট হয় না। অর্থাৎ পার্থিব জীবন নিয়েই আমরা আজকে ব্যস্ত হয়ে যাব। যখন এই পরিস্থিতি আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। ফলে কি পরিস্থিতি দাঁড়াবে? সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের শত্রু দ্বারা তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন। তোমাদের উপর তোমাদের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন। তোমাদেরকে হতে হবে নির্যাতিত, নিষ্পেষিত, মাধ্যম জাতি হিসাবে জীবনযাপন করতে হবে। হারিয়ে যাবে সেই সম্মান, যে সম্মান নিয়ে এসেছিলেন পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঐতিহাসিকগণ ইনসাফের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বাধ্যতার স্বীকৃতি দিতে যে পৃথিবীর বুকে একটি যুগ, সেটি হল শান্তির যুগ, সকল দিক থেকে ইনসাফের যুগ, ধোঁকামুক্ত যুগ, আমানতদারির যুগ, সেটি হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিনদের যুগ। কিন্তু সেই শান্তি, সেই সম্মান, সেই মর্যাদা আজকে আমরা হারিয়ে ফেলেছি। কারণ সেই সময় মুসলিমদের উপর প্রতিষ্ঠিত ছিলেন যারা মুসলিম নয়, মুসলিমদের উপর অমুসলিমেরা প্রতিষ্ঠিত ছিলেন। আর আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম, আল্লাহ তোমাদের শত্রুদেরকে তোমাদের উপর প্রতিষ্ঠিত করে দিবেন। এই শত্রুদের থেকে মুক্ত হওয়ার কোন পথ নেই, একটি মাত্র পথ, সে পথ হল হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিন এর দিকে ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই নির্যাতন, নিষ্পেষণ ও দুর্নীতির থেকে কখনো মুক্ত হতে পারবে না। প্রিয় বন্ধুরা, তাই একজন মুমিন মুসলিম হিসাবে যে যেই পর্যায়ে থাকে না কেন, চাই আমি একজন সাধারণ নাগরিক হই, অথবা আমি একজন শাসক হই, অথবা আমি একজন দেশের পরিচালক হই, যদি আমি মুসলিম হই, তাহলে সত্যিকারী যদি আমি পরকালে শান্তি সম্মান পেতে চাই, আমাকে ফিরে আসতে হবে আমার দিনের দিকে। আর দিন মানে হল তরিকা ও মাযহাবের আলোকে নয়, দিন মানে হল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। এখানে আবার আরেক ধোঁকায় আমরা পড়ে যাই, যেই ধোঁকা আজকে এপ্রিল ফুলের ধোঁকা, সেই ধোঁকা আজকে কিছু সংখ্যক আলেম সমাজ আমাদেরকে আরেক ধোঁকায় তারা ফেলছেন। তাদের ঘোষণা হলো এই, কোন তরিকা না ধরলে কোন মানুষ ইসলাম পালন করতে পারবে না, কোন মাযহাবের অনুসারী না হলে ইসলাম পালন করা কঠিন, সম্ভব নয়। এও হলো এপ্রিল ফুলের আরেক ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রেরণ করেছেন, ইসলামকে দিয়েছেন, রাসূলকে প্রেরণ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেলে, তার বিদায় ঘটে গেলে এই ইসলাম জিম্মি হয়ে থাকবে কোন মাযহাবের কাছে, কোন তরিকার কাছে, এজন্য নয়। ইসলাম আজকে যারা জিম্মি হয়ে গেছে তরিকাপন্থীদের কাছে বা মাযহাবপন্থীদের কাছে। তাই তারা বলতে চান যে কেউ যদি
এই কথা বলে তাই ঘোষণা দেয় যে আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করব, তাকে তারা কাফের বলে ফতোয়া দিয়েছেন। ইসলাম তাদের মাথায় বাপদাদার ইসলাম, জন্মসূত্রে তারা এটাকে পেয়ে গেছেন, তাই যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করবেন। এপ্রিল ফুলের মতো তারাও মানুষদেরকে ধোঁকার ফুল দিবেন, কখনো নয়। ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসো। কোন দিন? ওই দিন যেই দিন নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছেন কোন দিনে? চার মাযহাবের দিন তিনি নিয়ে এসেছেন, সাত তরিকার দিন তিনি নিয়ে এসেছেন, গাউস কুতুবের দিন তিনি নিয়ে এসেছেন, বুজুর্গানের দিনের দিন নিয়ে এসেছেন না। তিনি দিন নিয়ে এসেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে দুটি জিনিস শুধু আমি রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিসকে তোমরা বর্জন করো তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে। আর এই দুটি জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরো তোমরা এই সঠিক পথের উপর থাকবে। সেই দুটি জিনিসই হলো, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, গোটা মুসলিম উম্মাহকে জানাতে চাই আজকে যে আমাদেরকে ফিরে আসতে হবে সেই দিনের প্রতি, যেই দিন হলো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, কোন ব্যক্তিগত চিন্তা ও মতামতের আলোকে নয়, বরং কোন ব্যক্তিগত চিন্তা ও মতামতের আলোকে যদি কেউ যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন যে যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে সেই দিনের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত তাহলে এই দুটি থেকে সে আরো কিছুকে গ্রহণ করে দিন পালন করতে চাইবে, কোন সন্দেহ নাই তার মাঝে গোমরাহির পার্সেন্টেজ সেভাবে আসতে থাকবে। আল্লাহু আকবার। বড় আশ্চর্যের বিষয় হয়, যে কথাটি আমি অনেকবারই বলি, অনেক সময় স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একইভাবে তিনিও গোটা মুসলিম উম্মাহকে উপদেশ দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজেদের মন গড়া কথাবার্তা থেকে বেঁচে থাকো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা নিজেদের মন গড়া কোনো কথা বলো না। ওয়া আলাইকুম ইত্তিবা'আস সুন্নাহ, এবং তোমাদের অপরিহার্য কর্তব্য হলো তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরো। সুন্নাহকে আঁকড়ে ধরা মানেই হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। তারপরে বলছেন, ওমান খারাজা আনহা ফাকাদ দাল্লা, আর যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেছে ফাকাদ দাল্লা, সেই পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন, যে কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তা 100 বছর আগে, সেই কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বছর পর একইভাবে তিনি বলছেন, যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরে মানুষ, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে বলা অসুস্থের সাথে বলতে হয়, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত মূল্যবান কথাকে, এত মূল্যবান উপদেশকে আজকে আমরা লুকিয়ে রেখেছি, সেটাকে আজকে প্রকাশ হতে দিচ্ছি না, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিথ্যা অনুসরণের দাবি করে থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো মানুষকে ভুল প্রান্তের দিকে নির্দেশনা দেন নাই, পথ দেখান নাই। ঠিক একইভাবে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং প্রসিদ্ধ ইমামগণ তারা কেউ মানুষকে কখনো বলেননি যে তোমরা কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা প্রকৃত মাযহাবের অনুসারী হয়ে যাও বা সেই তরিকাগুলির অনুসারী হয়ে যাও, কখনো তারা বলেননি। তারা এই থেকে বহু বলছো। প্রিয় ভাই, আসুন আজকে যেমনই ভাবে সেই বাতিল সমাজের ধোকায় আমরা করছি, তেমনই ভাবে কিছু সংখ্যক আলেম সমাজের ধোকায় করছি। এই এপ্রিল হলেই আমরা সচেতন হয়ে যাই, আমরা সেই বাতিলদের ধোকাও করবো না এবং সেই তথাকথিত আলেম সমাজের ধোকাও করবো না। আমরা কোরআন ও সুন্নাহর অনুসরণ করে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে ইহকাল ও পরকাল সম্মানিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রিয় মুসলমান,
তাই আজকের এই দিনটিতে একজন মুমিন মুসলিমের সতর্ক সচেতন হওয়া উচিত। কিভাবে সে যেই অমুসলিম মুসলিমদেরকে ধোকায় ফেলে ক্ষতিগ্রস্ত করেছে, আজকে সেই অমুসলিমদের সেই সুন্নাহ অনুসরণ করে আবারও দিনের পর দিন আমরা ক্ষতিগ্রস্তই হতে থাকবো। এই ক্ষতিগ্রস্তের চর্চা আমাদের মাঝে চালু রাখবো, এটি কোনো বিবেকবান মুসলিমের পক্ষে সম্ভব হয় না। একজন মুমিন মুসলিম অতএব তিনি যেই পরিবেশেই হন না কেন, তার অফিসে, তার ব্যবসা বাণিজ্যে, তার দোকানপাটে, তার ক্ষেত খামারে, তার পরিবারে, সকল ক্ষেত্রে একজন মুসলিমের কর্তব্য হল এই ইসলাম বিদ্বেষী চর্চাগুলিকে বর্জন করা, বর্জন করে ইসলামের সঠিক অবস্থান গ্রহণ, সঠিক অবস্থানে বা সঠিক বিষয়গুলিকে গ্রহণ করা। কারণ ধোঁকা এ বিষয় থেকে ইসলাম কখনো স্বীকৃতি দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, আল্লাহু আকবার, দেখেন যিনি মুসলিম উম্মার প্রেসিডেন্ট, গোটা মুসলিম উম্মার যিনি শাসক, তিনি শুধু চেয়ারে বসে বসেই নির্দেশ জারি করেন নাই, বরং তিনি সরাসরি বাজারে গিয়ে নিজে তদন্ত করে দেখতেন কি অবস্থা বাজারে হচ্ছে, মানুষেরা কে কতটা কাকে ধোঁকা দিচ্ছে। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, খাদ্যের বাজার, বিভিন্ন রকমের খাদ্য নিয়ে এসেছেন বিভিন্ন বিক্রেতা। একটা বড় স্তূপ খাদ্য জমা করে রেখেছেন, গম নয় জব বা কিছু হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ভিতরে ঢুকিয়ে দিলেন, ভিতরে ঢুকায় দিয়ে বের করে নিয়ে আসলেন, দেখছেন যে হাতের ভিতরে ভিজা, বাইরে শুকনা, ভিতরে ভিজা। একজন ক্রেতা যখন আসে বাইরে শুকনা জিনিসগুলি দেখে মনে করছে যে শুকনা জিনিস একটু ভালোই, তাহলে ওজনে বেশি পাওয়া যাবে, সেগুলি কিনবে। কিন্তু তার আমাদের এখনো সেই সময় একই অবস্থা রয়েছে, আর ভিতর থেকে যখন দেওয়া হবে সেগুলি ওজনে কম আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার বাইরে শুকনা ভিতরে ভিজা কেন? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ভিতরে ভিজে গেছে। তারপর বললেন যে বৃষ্টির জন্য যদি ভিজে যায়, ভিতরে যদি ভিজা থাকে, কেন তুমি ভিতরের বই বাইরে দিলে না, যেন একজন ক্রেতা আসে সতর্ক সে আসল জিনিসটা দেখে সে কিনতে পারে, যেন ধোকায় না পড়ে যায়, কেন করল না? তারপরে এই কথাটি বললেন, মান বাদশা, জেনে রাখো, মান বাদশা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার অনুসারী কখনো হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে একটা মুসলিম সমাজ কিভাবে সকল দিক থেকে ক্ষতিমুক্ত হবে, ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারে, সব দিকগুলি তিনি করলেন। একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিথ্যা কথা বলবে, ধোঁকা দিয়ে কথা বলবে, সেটিও যেন কখনো হতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সেটি হারাম। বলে বললেন, আল মুসলিম আকুল মুসলিম, যেই পরিবারেই হোক না কেন, যেই গোত্র থেকেই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই দেশেরই মানুষ হোক না কেন, যদি সে মুসলিম হয়, আল মুসলিম আকুল মুসলিম, রক্তের সম্পর্ক ভাইয়ের চেয়েও আরো নিকটের সে ভাই। আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াযলিমুহু, কোন মুসলিম অপর মুসলিমকে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াযলিমুহু, তাকে কখনো লাঞ্ছিত অথবা বিদ্রুপ করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলিমকে বিপদগ্রস্ত হলে তাকে বিপদেও ফেলে রাখতে পারে না। কিন্তু আজকে যদি আমরা সকল ক্ষেত্রে এই ধোঁকা বর্জন করে যে আমানতের কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে মানব সকল, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তোমাদের কাছে যার যে আমানত রয়েছে সেই আমানত যেন যথাযথ অধিকারের কাছে তোমরা সেটিকে প্রত্যাপন করো, এটাই আল্লাহর নির্দেশ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে কোনো ফয়সালা করবে, বিচার করবে, আন তাহকুমু বিল আদল, তোমরা ন্যায় নিষ্ঠার সাথে সেই বিচার ফয়সালা করো। আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারি, যদি আজকে আমরা সকল ক্ষেত্রে সকল দায়িত্বশীল যদি আমানতদার হতাম, তাহলে আজকে আমাদের দেশটিও বারবার খারাপ পরিচয় পরিচিত হতো না। এখন আমাদের ভিতরের অবস্থাও আমরা
বিভিন্ন রকমের অশান্তির মধ্যে আজকে আমরা ডুবে থাকতাম। আজকে আমাদের বিচার কে করে থাকে? একজন মুসলিমের, যে মুসলিমকে, যে বিচারক, মুসলিম বিচারককে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের মাঝে ফয়সালা করবে, বিচার করবে, ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে তুমি বিচার করো। আজকে এই মুসলিম সমাজের এই মুসলিম বিচারক যদি ইনসাফের সাথে বিচার করত, তাহলে মাজলুম হয়ে মানুষেরা আজকে থাকত না। আজকে সকল আমানতদার ব্যক্তি যদি তার আমানতগুলি সঠিকভাবে পালন করতেন, কাউকে ধোঁকা দেওয়ার যদি চেষ্টা না করতেন, তাহলে কোনো সন্দেহ নাই এই ছোট্ট একটি দেশটি অলিতে গলিতে সকল জায়গায় আমরা শান্তি শৃঙ্খলা পেতাম এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। যিনি অর্থের দায়িত্বশীল, তিনি অর্থের ক্ষেত্রে যদি তার আমানত ঠিকভাবে আদায় করেন, তিনি চিকিৎসার দায়িত্বশীল, তিনি চিকিৎসার ক্ষেত্রে যদি তার আমানত সঠিকভাবে পালন করেন, যিনি পরিবেশের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল, তিনি যদি তার পরিবেশ ও সামাজিক দায়িত্বগুলি সঠিকভাবে পালন করেন, যিনি বিচারের দায়িত্বশীল, তিনি যদি তার বিচার আমানতের সাথে ইনসাফের সাথে পালন করেন, সকল দায়িত্বশীলগুলি যদি আজকে আমরা সঠিকভাবে সকলেই আজকে শুধু বলছি না, বরং যেখানে যে সময় যেই সরকারে যেই পরিচারের আসুন না কেন, সকল ক্ষেত্রে সকল সময়ের কথাই আমি বলছি, সকল সময়ে যদি আজকে আমরা দায়িত্বশীলরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতাম, আফসোসের সাথেও বলতে হয় আজকে আলেম সমাজে যদি সত্যিকারী ভাবে আমানত আমরা সঠিকভাবে পালন করতাম, তাহলে আল্লাহর কোরআনকে লুকিয়ে রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলিকে কিতাববদ্ধ করে রেখে নিজেদের মত ও পথগুলিকে বিস্তার করতাম না। যদি সত্যিকারী আমি আমানতদার হতাম, এটা হলো আলেম সমাজের ক্ষেত্রে। আলেম সমাজের উপর আমানত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন, সেটা যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল জনসমুদ্রে তিনি বললেন, হাল বাল্লাগতু, আমার কাছে যা দায়িত্ব ছিল আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকলেই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আপনার উপর যে আমানত আল্লাহর পক্ষ থেকে এসেছিল, সেই আমানত আপনি কাফেরদের কাছে বুঝে দিয়েছেন, তাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকে কই ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরাধিকারী বলে দাবি করে থাকি, ওই আলেম সমাজ কি ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই আমানতকে জনগণের কাছে পৌঁছে দিয়েছি? না নিজের মত ও পথকে প্রতিষ্ঠিত করার জন্যই সেই কোরআন ও হাদিসকে মুক্তিত করে রেখেছি, সেগুলিকে অপব্যাখ্যা করে দিচ্ছি? বড় আফসোসের সাথে বলতে হয়, এই দেশের সর্বোচ্চ যিনি শাইখুল হাদিস বলে পরিচিত, তিনিও যখন বুখারী হাদিসের অনুবাদ করতে যান, বলেন যে এটা আমাদের মাধ্যমে নাই। এরকম আমানত, এরকম আমানত। সর্বোচ্চ যিনি শাইখুল হাদিস বলে পরিচিত, তিনি যখন সহিহুল বুখারী পৃথিবীর মধ্যে কোরআনের পরেই সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস গ্রন্থ, সেটা যখন আমি দোভাষী কাজ করে সাধারণ মানুষের কাছে তাদের ভাষায় প্রকাশ করতে চাচ্ছি, সেখানে বলছি যে এটা আমার তরিকায় নাই। দেখুন আমানত। প্রিয় ভাইরা আমার, আসুন আজকে এই এপ্রিলের দিনে আমরা একেবারে চিরতরে সকল দৃষ্টিকোণ থেকে আমরা সেই খেয়ালতি, সেই প্রকার পর্যাকর্ম, সেগুলি যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে সেটাকে বর্জন করি। যারা ওলামা আলেম সমাজ, তারাও সঠিক আমানত আমরা আমাদের কাছে যে ইসলামের আমানত রয়েছে সেটিকে সঠিকভাবে প্রকাশ করি, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বশীল যারা তাদের কাছে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সেই আমানত সঠিকভাবে প্রকাশ সঠিকভাবে পালন করি। নিশ্চয়ই আমরা সকল দিক থেকে ইহকাল এবং পরকাল শান্তি আশাবাদী হতে পারবো, শান্তির সাথে শান্তির আশা করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা তাআলা ইউসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া qad bada'a bi nafsihi faqala innallaha wa malaa'ikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم
হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। মুসলিমদেরকে সব কিছু অর্জন করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসার তৌফিক দান করুন। বিভিন্ন রকমের গোলামি, বিভিন্ন রকমের দলীয় সবকিছু অর্জন করে আমরা সত্যিকারী আখিরাতের আযাবের কথা ভয় করে, আল্লাহকে ভয় করে আমরা যেন সকলেই ইসলামের দিকে ফিরে আসতে পারি। আমাদের এই ছোট্ট দেশের রাজা প্রজা সকলকেই ইসলামের দিকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুন। আমরা আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, উপস্থিত অনুপস্থিত সকল ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আর আমরা যারা জীবিত রয়েছি আমাদের মৃত্যু পর্যন্ত যেন ঈমান উপর কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে সকল ক্ষেত্রে ঈমানের উপর টিকে থাকতে পারি। আমাদের মৃত্যু যেন ঈমানে মৃত্যু হয়, সেটি আমাদের জন্য কবুল করে নিন। অনেকেই দোয়া চেয়েছেন, এ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি এবং আলিম পরীক্ষা, তাই অনেক অভিভাবক দোয়া চেয়েছেন। দোয়ার পূর্বে আমি একটু অনুরোধ জানাবো, হে ভাই, আপনার ছেলে অথবা মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাকে আপনি শিক্ষিত করার জন্য বহু তার পিছনে ত্যাগ, শ্রম, অনেক কিছু অর্থ দিচ্ছেন, কিন্তু আপনার ছেলে কি বা আপনার মেয়ে কি সে সত্যিকারী মুসলিম হিসাবে নামাজি হতে পেরেছে কি না? আপনার পরিবার টুকরা মেয়ে সে এখনো কি পর্দা ব্যবহার করে কি না? আপনি সচেতন হবেন, কারণ আপনার কাছে এই ছেলে মেয়েরাও হলো আমানত। যদি তাদের দুনিয়ার শিক্ষায় প্রশিক্ষিত করলেন, কিন্তু যদি তাকে নামাজটাও ভালো মতো না শিখালেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাকে এই আমানতের জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে, সেখানে সম্মুখীন হতে হবে। তাই প্রথমে আমি এই অনুরোধ রাখবো, সকল অভিভাবক যেন আমরা আমাদের সন্তানদেরকে তাদেরকে নামাজি হিসাবে, তাদেরকে মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি, তুলে তাদের আমাদের প্রতি যে আমানত সে আমানত রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অতঃপর প্রতিটি যারা দোয়া চেয়েছেন এবং সকল মুসলিম সন্তানেরা যেন তারা সুস্থ সুন্দরভাবে তাদের শিক্ষা দীক্ষা ও পরীক্ষায় অংশগ্রহণ করে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, সেই তৌফিক দান করুন। এবং তারা যেন এই পরীক্ষা দিয়ে শুধু পার্থিব নয়, বরং এর মাধ্যমে যেন তারা ইসলামেরও কাজ করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন